ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনা আসবে ভয়ঙ্কর রূপে এবং ছাত্রলীগ আবার আসবে ভয়ঙ্কর বেশে। আজকে খুলনা রেলওয়ে স্টেশনে যে এসকল চলে, ডিজিটাল যে রাইটিং চলে, যেটা লাল কালারে যেটা দেওয়া, সেখানে লেখা উঠছে শেখ হাসিনা আবার আসবে, ছাত্রলীগ আবার আসবে, সেটা ভয়ঙ্কর রূপে। আজকে ভিডিও শুরুতে আপনারা কিঞ্চিত পরিমাণে একটি ভিডিও দেখেছেন, বাস্তব ভিডিও, পরিপূর্ণ ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। আমরা এই জিনিসটা কতক্ষণই দেখছি এবং কতখানি আমাদের মনে বা আবেগে বা বিবেকে প্রশ্ন করছি যে এখনও পর্যন্ত স্বৈরাচারের দোসররা যেখানে বসে আছে এবং তারা এই স্কল চালাচ্ছে একটা পাবলিক সিস্টেমে, একটা পাবলিক স্ট্যান্ডে, একটা রেল স্টেশনে যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলে, সেখানে এই কার্যক্রমটি করছে এবং কে করছে, কারা করছে, কিভাবে করছে, সেটা সরাসরি কালকে দৃষ্টিগোচর হয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের এই পরিবর্তন বা বাংলাদেশের একটি আভাস, যারা স্বৈরাচার শেখ হাসিনাকে আবারও দেখতে চান, স্বৈরাচার শেখ হাসিনাকে আবারও পেতে চান বা বারবার দরকার শেখ হাসিনা সরকার, এভাবে যারা বলছেন, তাদের এই কার্যক্রম দেখেই মনে হচ্ছে তারা যেন আবার পরিপূর্ণতায় আসছে, ফিরে আবার পুনর্বাসনে ফিরে আসছে। আজকে বিস্তারিত বিষয় হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সরকারের যে গভর্নমেন্ট যেটা আছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু টালমাটাল অবস্থা। তারা ব্যর্থ হচ্ছে বিভিন্ন কাজে, ব্যর্থ হচ্ছে প্রত্যেকটি জায়গায়। আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তবে একটি কথা বলে রাখাই ভালো, যে কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষ বুকে ধারণ করে, লালন করে, যে দেশপ্রেম যদি থেকে থাকে বাংলাদেশের মানুষের আছে, তবে আওয়ামী লীগে নেই। দেশপ্রেম যদি থাকে, মুক্তিযুদ্ধে যদি পক্ষে সপক্ষের মানুষ থেকে থাকে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষের মানুষ আছে। কারণ তাদের দলের ভিতরে ৮,০০০-এর অধিক মানুষ রাজাকার ছিল, আর যারা তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং তাদেরকে নিপীড়ন করেছে, তাদের মধ্যে মাত্র ৩০ জন রাজাকারে পেয়েছে। তাও তারা অভিযুক্ত হয়েছেন, কথিত অভিযুক্ত, তারা কিন্তু প্রমাণিত না, বা তারা কিন্তু প্রমাণ সাপেক্ষে তারা সঠিক তথ্য প্রমাণে মিলে নাই, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে। আজকে তাদের দলের মধ্যে যে দল মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করে খায়, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলে দেশটাকে লুটে ফুটে খেয়েছে, দেশটাকে ফোকলা করে দিয়েছে, দেশটাকে ১২ বাজিয়ে দিয়েছে, দেশটার অর্থনৈতিক অবস্থাকে পঙ্গুত্ব বরণ করেছে, ব্যাংক, বিমা, প্রত্যেকটি প্রতিষ্ঠান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। মানে সেটাকে বলা হয় গর্তের কিনারায় বা খাদের কিনারায় পড়ে গেছেন। আজকের এমন একটি পরিস্থিতিতে এখনও পর্যন্ত যারা স্বপ্ন দেখছেন, এখনও পর্যন্ত যারা দেশটা নৈরাজ্য সৃষ্টি করছেন, এখনও পর্যন্ত দেশটা যারা ষড়যন্ত্রের মুখে ঠেলে দিচ্ছেন, এটা চারটিখানিক ব্যাপার মনে করলে হবে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে এখনও পর্যন্ত শেখ হাসিনার দোসররা বসে আছে। শেখ হাসিনা লালিত পালিত, লালন করা, পালন করা সেই স্বৈরতন্ত্রের অবস্থায় বাংলাদেশ এখনও জিম্মি হয়ে আছে। আপনি কি মনে করছেন, কি দেখছেন, সেটা আমার ভাবার বিষয় না। আমি কিভাবে দেখছি, আমার অ্যানালাইসিস কিভাবে, আমি সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ছোট্ট ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। স্টেশন কোনটা বাতি জ্বলবে, কোনটা নিভবে, এই বিষয়টা আমাদের সমস্ত পুলিশ অফিসার এখানে আছেন, তারা এই পতিত মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে তারা কাজ করছেন। তারা বলছেন ছাত্রলীগ যে নিষিদ্ধ, সেটাই তারা জানেন। এবার সামান্য বিষয়, এটা আপনারা প্রতিবাদ করছেন কেন? এটা নাকি একটা সামান্য বিষয়। পাসওয়ার্ড শুধু ইনার ফোনে আছে, এইটা মেনটেন করতে পারে শুধু ইনি, কিন্তু ওই কাজটা উনি করেন। এখানে রেল পুলিশে জড়িত, রেল পুলিশের নাম এসছে, রেল পুলিশে জড়িত। 16 ডিসেম্বর আওয়ামী লীগের নেত্রীরা, মহিলারা হালকা করে কাপড় পরে ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, রেল স্টেশনে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া এবং আসা যাওয়া করে, সেখানে এই ধরনের একটি ভিডিও ক্লিপ এবং এইখানে একটা ছাড়া হয়েছে। সকলে এখানে উপস্থিত হয়ে আমরা এই রেল স্টেশন ঘেরাও করেছি
এবং তারা যেখানে যে কাজটি করেছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছেন, নাসিরউদ্দিন নাম তার নাম বলেছে, আমি এখানে ডিজি ভাই উপস্থিত আছে, তাদেরকে দিয়ে দিয়েছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি এবং এখানে রেল পুলিশে জড়িত, রেল পুলিশের নাম এসছে, রেল পুলিশে জড়িত। পাসওয়ার্ড ইনার ফোনে শুধু ইনি মেনটেন করতে পারে, কিন্তু এই কাজটা উনি করে নাই, কে করছে উনি জানেন। এখন এখন হয় উনাকে আউটসোর্সিং আমি রেলের সাইনবোর্ড তৈরি করছি, বিলবোর্ডের কাজ করে, তাই তো? এখন আর কি বিষয় হচ্ছে এইটা আচ্ছা, উনি তো একা না। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু, আমার প্রতিষ্ঠানের নাম ত্রিপলি সাইন, সাহেবের কবরখানা রোডে আমার প্রতিষ্ঠান। এই রেল স্টেশনে আপনি কিসের দায়িত্ব? আমি সাইনবোর্ড তৈরি করতে আসছি, সাইনবোর্ড তৈরি করে আমি ইন্সপেক্টর মোহাম্মদ ফেরদৌস আলম খান, আমি রেলওয়ে থানার ওসি খুলনা। তা আমরা সন্ধ্যা থেকে একটা মেসেজ পেলাম যে এখানে যে ডিজিটাল যে স্ক্রোলিং আছে ওখানে একটা বাজে একটা লেখা আসতেছিল। তো এই প্রেক্ষিতে আমরা এখানে আসার আগে দেখি এটা বন্ধ হয়ে গেছে। স্টেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা বন্ধ করে ফেলেছে। এখানে লেখা ছিল যে ছাত্রলীগ আবার আসবে, ভয়ঙ্কর রূপে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে, এরকম একটা মেসেজ ছিল। তো আমরা এটা ভিডিওটা আমরা পাই, আমরা সিনিয়রের সাথে কথা বলি। ইন দ্য মেন টাইম ওই যে ছেলেটা এটা কন্ট্রোল করে যে অ্যাপসের মাধ্যমে, সেই ছেলেটা ওর নাম হলো আসলাম হোসেন লোক, হ্যাঁ আসলাম হোসেন। এই লোকটাকে স্থানীয় যে ট্রেনে যারা রেল স্টেশনের কর্তৃপক্ষ তাকে আটকানোর প্রেক্ষিতে আমরা আসার পর ওই লোকটাকে আমরা হস্তগত করি। না উনি এখন পর্যন্ত যেটা বলতেছে, তারপরও এটা অত্যন্ত টেকনোলজির বিষয়, এটা তদন্তে আরো ডিটেইলস আসবে। আমরা আপাতত তাকে আমরা পুলিশ হেফাজতে নিচ্ছি। আর এই সংক্রান্তে আমরা বাদীর আবেদন প্রেক্ষিতে আমরা একটা রেগুলার মামলা নেব। বিষয়টা হচ্ছে এরকম, আমি গতকালকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, সেখানে তিনি বলেছেন 16ই ডিসেম্বর আওয়ামী লীগের নেত্রীরা, মহিলারা হালকা করে কাপড় পরবে, অর্থাৎ বাতাসে কাপড় উড়ে গেলেই যেন শরীর থেকে কাপড় উড়ে যায়, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়জামা পাঞ্জাবি পরবে, যারা মাথায় এবং মহিলারা যেন কপালে সিঁদুর দেয় এবং ছেলেরা যেন ধুতি পরে আসে, যাতে করে দেখানো যায়। এবং আওয়ামী লীগের সাংবাদিকরা ছবি নেবে এবং এই ছবি নেওয়ার পরেই তারপরে যা কিছু ছবি আসবে এবং এই ছবিগুলি ওনার কাছে পাঠাতে হবে এবং এই ছবিগুলি উনি বিভিন্ন দেশে পাঠাবেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে এবং 99% কাজ হয়ে যাবে। এই ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কার্যকলাপ আজকে খুলনা রেল স্টেশনে করা হয়েছে বলে আমি মনে করি।